আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর 16 এবং 17 দাগের যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো এখানে সলভ করে দেখাবো। আচ্ছা, তার আগে বলে রাখি আমার এই চ্যানেলে সমস্ত অঙ্কের প্লেলিস্ট করা আছে, সেখানে গেলে অবশ্যই ক্লাস 10-এর ভিডিও তোমরা পরপর দেখতে পাবে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং আই বাটনে ক্লিক করে দেখতে পারবে। মাধ্যমিক 2027-এর প্রস্তুতি যারা এখনও শুরু করনি অবশ্যই SM টিউটরের সাথে শুরু করে দাও এবং অঙ্কের ফুল মার্কস পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা ক্লাস 10-এর 8-এর এবং 9-এর সমস্ত ক্লাসের ভিডিও সুন্দরভাবে পেয়ে যাবে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে এবং লাইক করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। শুরু করবো আমরা 16-র 1-এর অঙ্কটা। কি বলছে দেখো, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে এরকম অঙ্ক তোমরা আগে করেছো। দেখো 16-র 1-এর অঙ্কটা কি বলছে, 3 বন্ধুর মূলধন বলে দিয়েছে। তাহলে আমি লিখবো 3 বন্ধুর মূলধনের আমাকে অনুপাত চেয়েছে। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত আছে? 200, 150 আর 250 বলে দিয়েছে আমাকে। তাহলে তিনটের অনুপাত বার করে দেবো। একটা করে শূন্য আমি সরিয়ে দেবো। 20:15:25, ঠিক আছে। মূলধনের অনুপাত চেয়েছে শুধু। আচ্ছা, মূলধনের অনুপাত বার করে তাদের লভ্যাংশের অনুপাত চেয়েছে। তাহলে মূলধনের অনুপাতটাকে বার করে নেবো। 5 দিয়ে ভাগ করবো। 5কে 20 দিয়ে ভাগ করলে 5 দিয়ে 20কে ভাগ করলে 5 4 20, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 5 দিয়ে 25কে ভাগ করলে 5 হয়ে গেল। তাহলে মূলধনের অনুপাত আমি পেয়ে গেলাম। এবার বলছে তাদের লভ্যাংশের একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত। তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে? মূলধনের যে অনুপাত সেই হিসাবে লভ্যাংশ আসবে। তাহলে তাদের অতএব লিখে দেবো, অতএব তাদের লভ্যাংশের অনুপাত। তাহলে লভ্যাংশটা কি হবে? মূলধনের অনুপাতেই তারা তো ভাগ করবে। বলছে একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? মূলধনের অনুপাতেই তারা লভ্যাংশটা ভাগ করবে। তাহলে 4:3:5 এটা হয়ে গেল অ্যান্সার, তাদের লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, দেখে নাও। এবার 2-এর অঙ্কটা করা যাক। 2-এর অঙ্কটা কি বলছে দেখো, শুভেন্দু ও নওশাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় কত? তাহলে দুজন ব্যবসা শুরু করেছে, কে? শুভেন্দু আর নওশাদ। তাহলে আমি কি লিখতে পারি? শুভেন্দু ও নওশাদ এর মূলধনের অনুপাত আগে করি। নওশাদ এর মূলধনের অনুপাত, প্রথম যে টাকাটা নিয়ে আসে সেটাকে বলে মূলধন। তোমরা পড়েছো আগেই। কত বলেছে? 1500 আর কত? 1000। তাহলে 0 0 আমি যদি দুটো করে শূন্য সরাই তাহলে কত হবে? 15:10। আচ্ছা, তারপর এবার কি করবো? 5 দিয়ে 15কে ভাগ করবো 3, 5 দিয়ে 10কে ভাগ করবো 2, 3:2। তাহলে বলছে শুভেন্দু ব্যবসায় ক্ষতি হয় 75 টাকা। তাহলে লিখবো ব্যবসায় ক্ষতি হয় 75 টাকা। তাহলে অতএব আমাকে চেয়েছে শুভেন্দুর কত ক্ষতি হয়। অতএব শুভেন্দুর ক্ষতি। তাহলে শুভেন্দু কোথায় আছে? প্রথমে আছে। শুভেন্দুর অনুপাত কত? 3/5 আর টোটাল ক্ষতি 75। তাহলে 5 15 75, 15 গুণিত 3 কত হবে? 15 গুণিত 3 বলো 45। তাহলে 45 টাকা কার হলো ক্ষতি? শুভেন্দু। আর নওশাদের হলে কত হতো? 75 থেকে 45 বিয়োগ দেবো 30 টাকা, বা এরকম আনুপাতিক ভাগার করেও করতে পারো। চলো, হয়ে গেল 2-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা কি বলছে দেখো, ফতেমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6000 টাকা। ফতেমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতেমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা আমাকে বার করতে বলেছে। তাহলে আমি তিনজনের লভ্যাংশের অনুপাতটা বার করব করে মোট ব্যবসা করছো 6000 টাকা দিয়ে। তাহলে কে কত টাকা ব্যবসায় দিয়েছিল সেখান থেকে আমি বার করে ফেলবো। তাহলে প্রথমে কি লিখবো? ফতেমা, তারপর কি আছে? শ্রেয়া। ফতেমা, শ্রেয়া ও স্মিতা। স্মিতার কি? মূলধনের লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত কত বলেছে দেখো, 50, 100 আর
150, 50, 100 আর 150। তাহলে আমি একটা করে শূন্য সবগুলো থেকে সরাতে পারি। 5:10:15, আবার 5 দিয়ে ভাগ করবো। 1:2:3। প্রথমে একটা করে শূন্য সরালাম, 5, 10, 15 হলো। 5 দিয়ে 3টাকে ভাগ করলাম, 5 1 5, 5 2 10, 5 3 15, বোঝা গেল। এবার তাহলে মোট 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। তাহলে মোট মূলধন তিনজনের মিলিয়ে কত ছিল? 6,000 টাকা। তাহলে আমি লিখতে পারি অতএব স্মিতা ব্যবসায় কি করবে? নিয়োজিত করবে কত টাকা? টোটাল কত ছিল? 6,000 গণিত স্মিতার কত? স্মিতার তো একদম শেষে আছে, তাহলে 3 দেখতে পাচ্ছি। আর টোটালটা কত হবে? 1 + 2 + 3। তাহলে 6,000 গণিত 3/6। তাহলে 6,000, তাহলে 1,000 গণিত 3 কত হবে? 3,000 টাকা। তাহলে 3,000 টাকা কি হলো? স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে। এবার করব 16 দাগের 4 অঙ্কটা। কি বলছে দেখো, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা। তাহলে বিমল লাভের 46 টাকা পায়। তাহলে ব্যবসায় মূলধনের পরিমাণ কত বিমলের? ঠিক আছে, বিমলের মূলধন কত আমায় চেয়েছে। দেখো আমি ডাইরেক্ট অঙ্কটা করছি, বুঝিয়ে বুঝিয়ে করব, দেখবে। প্রথমে বলছে অমল ব্যবসায় মোট লাভ, তাহলে আমি লিখব মোট লাভ কত ছিল? 69 টাকা। ঠিক আছে, সেখান থেকে বিমল কত পাচ্ছে? বিমল পায় ব্যবসায় মোট মূলধন 69 টাকা, সেখান থেকে বিমল পাচ্ছে 46 টাকা। তাহলে অমল কত পাচ্ছে? তাহলে আমি লিখব অমল পায় কত পাচ্ছে? 69 বিয়োগ 46 সমান 23 টাকা। বোঝা গেল? 23 টাকা হলো অমল পায়। অমল পাচ্ছে কত? 23 টাকা। এটা হচ্ছে 23 টাকা হলো। আচ্ছা, এবার কি বলেছে? ব্যবসায় বিমলের মূলধন কত? দেখো অমলের টাকাটা 500 টাকা 9 মাসের জন্য কেটেছে, কিন্তু বিমল কত টাকা দিয়েছে আমি জানি না, ওটাই আমার কোশ্চেন চেয়েছে। তাহলে আমি ধরছি বিমল কিছু টাকা দিয়েছে। তাহলে বিমল দেয় বা বিমলের মূলধন x টাকা। এই x টাকাটা ক মাস কেটেছে? 6 মাসের জন্য। তাহলে কমা দিয়ে লিখব x টাকা 6 মাসের জন্য খাটলে হয় কত হবে? 6 × x কত হচ্ছে? 6x টাকা। ঠিক আছে, আর অমলের কত টাকা? 500 টাকা। 500 টাকা 9 মাসের জন্য খাটলে কত টাকা হবে? 500 × 9, তাহলে 1 মাসের হিসেবে এটা হচ্ছে 4500 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে কি চেয়েছে? অমল বাই বিমল। তাহলে ভালো করে দেখো, অমল বাই বিমল আমি করব। অমল কত ছিল? অমল কত বলো? নিচে উপরেরটা 4500। আর বিমল কত? বিমল ছিল 6x সমান আমি কত লিখতে পারি? অমলের টাকা কত? অমলের কত ছিল? লাভ কত হয়েছিল? অমলের লাভ হয়েছিল 23 টাকা উপরে, আর বিমলের লাভ হয়েছিল 46 টাকা। দেখো বোঝা গেল কি করলাম? বাদই আমি এখানে করছি। তাহলে অমল বাই বিমল 4500/6x। 4500টা কি অমলের, 6xটা কি বিমলের? দেখো এটা অমলের, আর বিমলের কত ছিল? এইটা। আর অমলের লাভ কত ছিল? 23 টাকা। বিমল পায় 46 টাকা, বিমলের লাভ ছিল 46 টাকা, মোট লাভ 69 টাকা। তাহলে এবার কি করব? 4500/6x সমান 23 দিয়ে এটাকে যদি কাটি, 23 1 23, 23 2 46, 1/2। তাহলে বা কোনাকুনি গুণ করব। 6x এর সাথে 1 গুণ করলে কত হয়? 6x। আর 45 এর সাথে 2 গুণ করলে কত হয়? 90। আর দুটো শূন্য আছে, বসিয়ে দেবো। তাহলে x সমান কত হবে? 9000/6, মানে হয়ে গেল 1500 টাকা। কে পেলো এটা? 1500 টাকা ব্যবসায় বিমলের মূলধন। তাহলে আমার এ অপশান কি আছে? এ উত্তর। এ কি আছে? 1500 টাকা। এটা হলো অতএব বিমলের, লিখে দেবো অতএব বিমলের ব্যবসায় বিমলের মূলধন 1500 টাকা। ঠিক আছে, হয়ে গেল 4 অঙ্কটা।
এবার করব আমরা 5 অঙ্কটা। কি বলছে দেখো, বলছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। তাহলে পল্লবীর কত ছিল? পল্লবীর ছিল 500 টাকা। 500 টাকা এটা যদি 9 মাসের জন্য খাটে, তাহলে 1 মাসের জন্য হিসেব করলে কত হবে? 9 মাসের জন্য খাটলে হয় 500 গণিত 9 সমান সমান 4500 টাকা হলো। আর কি আছে? আর বলছে রাজিয়া, রাজিয়া তাহলে রাজিয়ার কত টাকা? রাজিয়ার আছে 600 টাকা। পল্লবীর ছিল 500 টাকা, এর 600 টাকা। ক মাস খেটেছে? 5 মাস। তাহলে 5 মাসের জন্য খাটলে হয়, তাহলে 600 টাকা খেটেছে 5 মাস, তাহলে কত হবে? 5 6 30 আর 2 শূন্য, 5 6 30 আর 2 শূন্য কত হয়? 3000 টাকা। বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা মুছে লিখি, 3000 টাকা। তাহলে অতএব দুজনের বলছে তাদের মধ্যে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে কোন অনুপাতে? যে যে টাকা দিচ্ছে সেই অনুপাতেই বণ্টিত হবে, মূলধনের অনুপাতে। অতএব লভ্যাংশের অনুপাত হবে কত কত হবে বলো? প্রথমে ছিল 4500 লিখে দেবো আর তারপরে লিখবো 3000। তাহলে 2 শূন্য দুদিক থেকে সরাবো। দেখো এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য সরিয়ে দিলাম। তাহলে 45:30, 5 দিয়ে ভাগ করবো 45কে। 5 9 45, 5 6 30 হলো। ছোট করে দিলাম, দুটোকেই 5 দিয়ে ভাগ করলাম। আবার এটা যাবে 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3 9 আর 3 দিয়ে 6কে 3 2 6। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? 16 দাগের 5টা অঙ্ক হয়ে গেল। এবার দেখো বিয়ের দাগের বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় 3 জন। অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার, কমপক্ষে বলেছে, সব থেকে কম না, আমি 2 জন নিয়েও কাজ করতে পারি, মিনিমাম 2 জন লাগবে। তাহলে এই স্টেটমেন্টটা কি, বিবৃতিটা কি ভুল, আমরা লিখে দেবো। তাহলে বিয়ের 1-এর উত্তর হচ্ছে, এখানে লিখে দেবো বিয়ের 1 লিখে দেবো মিথ্যা। আচ্ছা, তার আগে এইটার 5-এর দাগের উত্তর ছিল এ অপশন হবে ঠিক। ঠিক আছে। আচ্ছা, প্রথম অঙ্কের উত্তর হলো বিয়ের দাগের 1-এর মিথ্যা। দ্বিতীয়টা বলছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। এটা ঠিক না ভুল আমাকে প্রমাণ করে দেখতে হবে। তাহলে রাজু আর আসিফ, তাহলে আমি অঙ্কটা এখানে করি। দেখো রাজু ইজটু আসিফ, তাই তো? কত কত বলেছে? 5:4। তার মানে আমি এখানে ধরতে পারি রাজু কত? 5x আর আসিফ কত? আমি সাপোজ ধরছি x, ধরছি 4x। ঠিক আছে, 5x আর 4x দুজনের অনুপাত আমি ধরছি, মূলধনের অনুপাত 5x আর 4x বলে, তাহলে রাজুর মূলধন 5x, আসিফের মূলধন 4x। এবার আমাকে বলছে রাজু মোট লাভের 80 টাকা পায়। তাহলে রাজুর কত ছিল? 5x। তাহলে 5x সমান 80 আমি করতে পারি। তাহলে x সমান কত হবে? 80/50, মূলধনের অনুপাতেই লাভটা হবে। তাহলে 80/5 16 টাকা। 16 টাকা কী ছিল? রাজুর। তাহলে রাজুর ছিল এক্স, মানে কোনটা ধরেছিলাম? এক্স মানে দুজনেরই মূলধন ছিল এক্স। তাহলে রাজুর হলো 80। তাহলে আসিফের কত হবে? রাজুর যদি 5x সমান 80 হয়, x সমান 16 হয়, তাহলে আসিফের কত হওয়া উচিত? আসিফের হবে 4x মানে কি 4 × 16, তার মানে 64 টাকা হতো আসিফের। কিন্তু এখানে অপশন দিয়েছে 100 টাকা, তাহলে এটা ভুল। তাহলে 2-এর অপশনটার কি উত্তর হবে? মিথ্যা। ঠিক আছে, এটা হলো মিথ্যা। ওকে, এটা হচ্ছে 2-এরটা। তাহলে 1 আর 2 দুটোই মিথ্যা। এবার সি-এর দাগের 1-একটা দেখবো আমরা। বলছে শূন্যস্থান পূরণ করি। অংশীদারি কারবার ড্যাশ ধরনের। তোমরা জানবে, আমি তোমাদের এখানে দিয়ে দেবো, দেখবে তো দুটো জিনিস আছে অংশীদারি কারবারের, দু রকমের হয়। একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, পাঠ্য বইতেও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্ন বলছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। আচ্ছা, কি বলেছে? কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য, সময়টা যখন সমান সময় হবে তখন সেটা হবে সরল অংশীদারি কারবার। আর যখন ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধনটা নিয়োজিত করা হয়, ভিন্ন ভিন্ন সময় মানে 4 মাসের জন্য, কখনো 6 মাসের জন্য, কখনো 8 মাসের জন্য, এরকম অঙ্ক করেছো তো তোমরা? তাহলে যখন সেটা হবে তখন তাকে বলবো মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে সি-এর দাগের, তাহলে এখানে লিখে ফেলবো সি-এর দাগের
একের উত্তর হচ্ছে দুই ধরনের ড্যাশ পূরণ, দুইয়েরটা হচ্ছে সরল অংশীদারি কারবার, আর 3 নম্বরটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তাহলে হয়ে গেল 16 দাগের ABC। এবার 17 দাগের অঙ্কগুলো দেখব। করবো 17 অঙ্ক। 17 একের অঙ্ক বলছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইন্দ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে? তাহলে দেখো তিনজনের বলেছে মূলধনের অনুপাত বলেছে এবং সেটা ভগ্নাংশে বলেছে। তাহলে আমি লিখব সমীর = ইন্দ্রিস = অ্যান্টনি কত কত আছে? 1/6:1/5:1/4 তিনটে অনুপাত বলে দিয়েছে। তাহলে এটাকে আমি কি করতে পারি? 6, 5 আর 4-এর লসাগু করতে হবে। 6, 5 আর 4-এর লসাগু তোমরা করেছো আগে, যে ভগ্নাংশটাকে কীভাবে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। তাহলে লসাগু হচ্ছে 60। 6 দিয়ে 60কে গুণ করব, 1-এর 5কে 60 দিয়ে গুণ করব, 1-এর 4কে 60 দিয়ে গুণ করব। তাহলে এটা হবে 10, এটা হবে 12, এটা হবে 15। ঠিক আছে, আর কিছু যাচ্ছে না। তাহলে 10:12:15 এদের হচ্ছে পূর্ণ সংখ্যায় মূলধনের অনুপাত এলো। এবার মোট লাভ বলে দিয়েছে আমাকে। এটা কত অঙ্ক? 17 দাগের 1-এর অঙ্ক। আচ্ছা, এখানে লিখব মূলধনের অনুপাত, মূলধনের পরিমাণ, মোট লাভ লিখলাম এটা, মোট লাভ লিখবে 3700 টাকা। ঠিক আছে, 3700 টাকা মোট লাভ বলে দিয়েছে। তাহলে সমীর কত পাবে? তাহলে আমাকে চেয়েছে কার? অ্যান্টনির লাভ। শুধু অ্যান্টনি বার করলেই হবে। আমার 3টে চাইনি, যেহেতু শর্ট প্রশ্ন। তোমরা চাইলে 3টে করে দেখে নিতে পারো, যেহেতু প্রশ্নতে বলেনি, দরকার নেই। আচ্ছা, 3700 গণিত অ্যান্টনি কত? শেষে ছিল অ্যান্টনির কত? 15। তাহলে উপরে লিখবো 15 আর নিচে হবে 10 + 12 + 15। তার মানে কত হচ্ছে? এখানে করি 3700 গণিত 15/10 আর 5 15, 27 আর 10 37 হচ্ছে, আমি লিখে ফেলেছি। তাহলে 100, 15 গণিত 100, তাহলে হলো 1500 টাকা। কার? 1500 টাকা কার? কে পাবে? অ্যান্টনি পাবে। শুধু আমাকে অ্যান্টনি বার করতে বলেছে। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, 1 নম্বর প্রশ্ন। ওকে, চলো 2 নম্বরের অঙ্কটা করা যাক। কি বলছে? একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3। তাহলে আমি লিখে ফেলবো আগে, পৃথা = রাবেয়া কত বলেছে? 2:3। তারপর বলেছে রাবেয়া ও জেসমিন, তারপর বলেছে রাবেয়া = জেসমিন কত বলে দিয়েছে? 4:5। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে তিনজনের মূলধনের অনুপাত কত হবে। তাহলে আমি এটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি, পৃথা বাই রাবেয়া কত? 2/3। আর এখানে লিখতে পারি রাবেয়া আর জেসমিন, রাবেয়া আর জেসমিন, যেহেতু অনুপাত বলেছে আমি ওপর নিচে লিখতেই পারি। এবার ভালো করে দেখো, একই হর বিশিষ্ট অঙ্ক আগে করেছো তো তোমরা। তাহলে রাবেয়া দেখো দুটোতেই কমন আছে, তার মানে 3 আছে আর এখানে 4 আছে। তাহলে 3 আর 4 দুটো লসাগু করব। কত হয়? 3 আর 4 লসাগু, 3 4 12। কোনো 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে 3 4 গুণ করে দেবো, 12 লসাগু। তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 4 দিয়ে। আর এখানে দেখো 4কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 3 দিয়ে। তাহলে আমার হলো রাবেয়াটা সমান হলো। এবার হরকে যে সংখ্যা দিয়ে গুণ করছি, লবকেও সেই সংখ্যা দিয়ে গুণ করে দেবো। এখানেও তাই 3 দিয়ে গুণ করেছি লবকে, তাহলে হরকে 3 দিয়ে গুণ করে দিলাম, 5 3 15। তাহলে কত বেরোলো? অতএব পৃথা = রাবেয়া = জেসমিন, তিনজনের মূলধনের অনুপাত কত বেরোলো? 8:12:15। এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, চলো 3-এর অঙ্কটা দেখি। 3-এর অঙ্কটা কি বলছে দেখো, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত? আমাকে রাজীবের মূলধন বলে দিয়েছে আর মোট লাভ বলে দিয়েছে। ঠিক আছে, এবং রাজীবের মূলধন এবং লাভ দুটোই বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি করতে পারি? আমি তাহলে লিখতে পারি প্রথমে মোট লাভ কত? 6000 টাকা। ঠিক আছে, আচ্ছা
রাজীবের মূলধন বলেছে, রাজীবের লাভ বলে দিয়েছে, তাহলে আমাকে বার করতে হবে আফতাবের মূলধন। তাহলে আমি এখানে লিখব রাজীবের কি আছে মূলধন, রাজীবের মূলধন, সরি এটা মোট লাভ হয়েছে 1500 টাকা, আর আর লাভ হয়েছে রাজীবের, রাজীবের লাভটা আমি ওর লাভের পাশেই লিখে ফেলবো। কত টাকা বলো? 900 টাকা। ঠিক আছে, রাজীবের লাভ 900 টাকা, কিন্তু মোট লাভ হয়েছে 1500 টাকা। তাহলে আফতাবের লাভ কত? এখান থেকে তো আমি পেয়ে যাচ্ছি, আগে এটা লিখে নেবো। আফতাবের লাভ কত? 1500 থেকে আফতাবের লাভ কত করব? 1500 থেকে 900 বিয়োগ দেবো, তাহলে কত হবে? 600 টাকা। বোঝা গেল? দেখো আরেকবার বলছি, মোট লাভ 1500 টাকা, সেখান থেকে রাজীবের লাভ বলে দিয়েছে 900 টাকা, তাহলে আমি 1500 থেকে 900 যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে ওটা আফতাবের লাভ পেয়ে গেলাম, আরেকজন যে ছিল। এবার বলছে রাজীবের মূলধন, রাজীবের মূলধন বলে দিয়েছে 6000 টাকা। তাহলে আমি রাজীবের মূলধন জানি, আফতাবের মূলধন জানি না, তো তাহলে আমি ধরে নেব যে আফতাবের মূলধন সমান এক্স ধরি। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব? অতএব ওপরে লিখব রাজীব, নিচে লিখব আফতাব। আচ্ছা, রাজীবের মূলধন, রাজীবের প্রথমে মূলধন কত ছিল? রাজীবের মূলধন ছিল 6000, আর আফতাবের মূলধন ছিল এক্স। এই যে আফতাবের মূলধন এক্স আর রাজীবের মূলধন পেয়ে গেছি 6000, সমান লাভ কত হচ্ছে? রাজীবের লাভ কত ছিল? 900, ওপরে লিখব যেহেতু রাজীব ওপরে আছে, আর আফতাবের লাভ কত? 600, এটা নিচে লিখব। বোঝা গেল? দেখো এবার কি করব, আমি শূন্য শূন্যগুলো যদি কেটে দিই, তাহলে বা আমি এখানে করছি, দেখো শূন্য শূন্যগুলো কেটে দিলাম, এখানে শূন্য শূন্য কেটে দিলাম, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে হলো 3/2। তাহলে লিখে ফেলবো 6000 বাই এক্স সমান 3/2। তাহলে এক্স সমান কত হবে? দেখো এক্সের সাথে 3টা গুণ আছে, ওপর নিচে গুণ হবে কোনাকুনি, তাহলে 3 ইন্টু এক্স মানে 3x সমান কী করবো? আমি এটা গুণ করব না, রেখে দেবো 6000 ইন্টু 2, বা এক্স সমান কত হবে? 6000 গুণিত 2/3। তাহলে আমি এখানে উত্তরটা করব, কত হচ্ছে? 3কে 6 দিয়ে কাটবো, 3 দিয়ে 6কে কাটবো, 3 দুগুণে 6, কত হয়? এখানে 2000, আমি আর লিখছি না, এখানে জায়গা নেই বলে, তাহলে 2000 ইন্টু 2 কত হবে? 4000। তাহলে 4000 টাকা কি হলো আমার বেরিয়ে গেল। এটা হচ্ছে কার? আফতাবের মূলধন। তাহলে আমি এখানে লিখে দেব অতএব, আমাকে তো ওটাই চেয়েছিল, আফতাবটা এক্স ধরেছিলাম, অতএব আফতাবের মূলধন কত? 4000 টাকা। এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? দেখো আমি করব 4 অঙ্ক। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসেব করি। তাহলে আমাকে 3 জনের মূলধনের অনুপাত বলে দিয়েছে, 17-র 4 অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমি কি লিখব? 3 জনের মূলধনের অনুপাত আমাকে বলে দিয়েছে, কত কত বলো? 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে, আগে আমি ধরে নেব, ধরি 3 জনের মূলধন 3x, 8x আর 5x। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে দেখো, অঙ্কটা পড়ো। বলছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ, প্রথম ব্যক্তির লাভ কত? 3x, তৃতীয় ব্যক্তির লাভের থেকে, তৃতীয় ব্যক্তি কত? 5x, এর লাভের থেকে 60 টাকা কম। বোঝা গেল? প্রশ্নানুযায়ী আমি এটা লিখে দিতে পারি, প্রশ্নানুযায়ী মানে প্রশ্ন যেটা বলেছে সেই অনুযায়ী আমি এটা লিখতে পারি। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। বোঝা গেল? তাহলে বা 3x সমান কত হবে? আচ্ছা, এটা এইদিকে নিয়ে আসি, 5x, দেখো 5x মাইনাস 60টাকে এইদিকে নিয়ে এলাম, আর 3xটাকে ওইদিকে নিয়ে গেলাম, পুরো দুটোকে চেঞ্জ করে দিলাম। তাহলে প্লাস মাইনাসের কোনো ভয় নেই আর। 5x মাইনাস 3x, এটা 3xটা প্লাস ছিল, এদিকে গেলে মাইনাস হবে, সমান 60টা মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 2x সমান কত হবে? 60, বা x সমান কত হবে? 60/2 সমান 30। তাহলে আমায় কি চেয়েছে? ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। অতএব ব্যবসায়
লাভ হয়েছিল। আমি এক্সটা কি ধরেছি, এক্সটা তাদের মূলধনের অনুপাত, ঠিক আছে, মূলধনের অনুপাত এবং তাদের লাভ আমাকে বলে দিয়েছিল। তাহলে ব্যবসায় লাভ হয়েছিল মূলধনের অনুপাতেই লাভ হবে, যেরকম মূলধন দেবে। ব্যবসায় লাভ হয়েছিল 3x প্লাস 8x প্লাস 5x সমান 3x মানে 3 ইন্টু 30, 8x মানে 8 ইন্টু 30, 5 ইন্টু 30, তাহলে 3 3 9 90, 3 8 24 আর 5 3 15, 150। তাহলে টোটাল কত হচ্ছে এখানে, টোটাল কত হচ্ছে 5 আর 4 9 9 18, 8 হাতে হলো 1, 2 আর 3 আর 4। তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছিল 480 টাকা। তাহলে হয়ে গেল এটা, ঠিক আছে, এটা হয়ে গেল, এই দিকটা আলাদা, ঠিক আছে। আচ্ছা চলো 5-এর অঙ্কটা দেখবো আমরা কি বলছে। 5-এর অঙ্কটা বলেছে, 5-এর অঙ্কটা বলেছে জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসেব করি। তাহলে দেখো তিনজনের লাভের বলে দিয়েছে, লাভের সংখ্যাটা আমাকে বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আমি অনুপাতটা বার করে নিতে পারি। তাহলে আমি লিখব জয়ন্ত ইজ টু জয়ন্ত, অজিত, আচ্ছা এটা কমা দিয়ে দাও, জয়ন্ত, অজিত আর কুণাল, কুণালের কি হবে, কুণালের লাভের অনুপাত, লাভের অনুপাত কত কত বেরোবে, 800 ইজ টু 1000 ইজ টু 1200, 8 ইজ টু 10 ইজ টু 12, 2 দিয়ে ভাগ করব। প্রথমে কি করলাম, দুটো করে শূন্য তুললাম, তাহলে 8 হলো, এখানে 10 হলো, এখানে 12 হলো, তাই তো, দুটো করে শূন্য তিনটেরই উড়িয়ে দিলাম, তাহলে 8 ইজ টু 10 ইজ টু 12। এবার 2 দিয়ে ভাগ করলাম, 2 4 8, 2 5 10, 2 6 12 হয়ে গেল, 4 ইজ টু 5 ইজ টু 6। এবার বলছে মোট লাভ হয়েছিল 15,000 টাকা। তাহলে জয়ন্ত কত লাভ, তাহলে এখানে লিখব মোট লাভ সমান 15,000 টাকা হলো। এবার তাহলে জয়ন্তর কত হয়েছিল, অতএব জয়ন্ত কত টাকা দিয়েছিল ব্যবসায়, জয়ন্ত ব্যবসায় টাকা দিয়েছিল, কত দিয়েছিল, 15,000 টোটাল লাভ হয়েছিল, গণিত ওই 15,000 টাকা মোট ব্যবসায় দিয়েছিল তিনজনে মিলে। তাহলে জয়ন্ত কত দিয়েছিল, মোট লাভ না, এখানে মোট মূলধন, এখানে মূলধন, এখানে হচ্ছে মোট ব্যবসায় দিয়েছিল, মোট মূলধন 15,000। তাহলে জয়ন্ত ব্যবসায় টাকা দিয়েছিল কত, 15,000 গণিত জয়ন্ত কোথায় আছে, একদম প্রথমে আছে, তাহলে প্রথমে এখানেও 4 আছে, তাহলে 4/4 যুক্ত 5 যুক্ত 6, তাহলে 15,000 গণিত 4/15, 15 1 15, 3টে শূন্য বসে গেল, 4 1 4 আর 3টে শূন্য, 4,000 টাকা। এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে জয়ন্ত কত দিয়েছিল, 4,000 টাকা।